অনলাইন সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক সহ আরও কিছু অ্যাপস বন্ধ করার সিদ্ধান্ত সাময়িক উল্লেখ করে তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু এ বিষয়ে উদ্বিগ্ন না হওয়ার আহ্বান জানিয়েছেন। ঢাকা রিপোর্টার্স ইউনিটির ডিআইইউ বেস্ট রিপোর্টিং অ্যাওয়ার্ড 2015 প্রদান অনুষ্ঠানে তিনি কথা বলেন। দুটি ভিন্ন ক্যাটাগরিতে এনটিভির দুই রিপোর্টার হাসান মাহমুদ ও রকুনউদ্দিন ডিআরইউ বেস্ট রিপোর্টিং অ্যাওয়ার্ড লাভ করেছেন। নজরানা চৌধুরী রিপোর্ট। শিল্পকলা একাডেমিতে ডিআরইউ আয়োজিত এই অনুষ্ঠানে সংবাদপত্র, টেলিভিশন, অনলাইন পত্রিকা এবং রেডিও ক্যাটাগরিতে বেস্ট রিপোর্টিং অ্যাওয়ার্ড প্রদান করা হয়। ঢাকা মহানগরীর সমস্যা ও উন্নয়ন বিষয়ক রিপোর্টের জন্য এনটিভির রিপোর্টার হাসান মাহমুদ এবং স্বাস্থ্য বিষয়ক রিপোর্টের জন্য রকুনউদ্দিন বেস্ট রিপোর্টিং অ্যাওয়ার্ড লাভ করেন। অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তথ্যমন্ত্রী বলেন, বৈশ্বিক বর্তমান প্রেক্ষিতেই ফেসবুক সহ অন্যান্য অ্যাপ্লিকেশন বন্ধ করা হয়েছে। সাম্প্রতিককালে ফেসবুক বা টুইটার প্রসঙ্গে যে সাময়িক একটা নির্দেশ গিয়েছে আর কি, কতটাতে সাময়িক নির্দেশ, সুতরাং এটা নিয়ে আপনাদের উদ্বিগ্ন হওয়ার কিছু নেই। আপনাদেরই নিরাপত্তার জন্য আমরা এই সাময়িক ব্যবস্থা নিয়েছি। তবে মনে রাখবেন, কোনো পরিস্থিতিতে গণতন্ত্রের মুক্ত চিন্তার যে ফ্রান্সের ঘটনা উল্লেখ করে বাংলাদেশের পরিস্থিতি সে তুলনায় অনেক ভালো বলে দাবি করেন তথ্যমন্ত্রী। বিশ্বের সকল সন্ত্রাসী কার্যক্রম একই সূত্রে গাথা বলেও মন্তব্য করেন তিনি। জঙ্গি দানবের চক্রান্ত এখনো বন্ধ হয়নি। জঙ্গি দানবের তাণ্ডব হবে কি হবে না, এই ব্যাপারে এখনো একটা প্রশ্নবোধক চিহ্ন রয়েছে। এইখানে জিরো টলারেন্স, এই জিরো টলারেন্সটা যখন আমরা প্রদর্শন করব আর কি, গণমাধ্যম তার নিজের স্বার্থে এবং গণতন্ত্রের স্বার্থে জঙ্গি দানব মুক্ত সমাজ নির্মাণে আপনারা সরকারের প্রশাসনিক পদক্ষেপের পাশে থাকবেন। 2016 সাল থেকে তথ্য মন্ত্রণালয়ের উদ্যোগে বেস্ট রিপোর্টিং অ্যাওয়ার্ড দেওয়ার ঘোষণা দেন তথ্যমন্ত্রী। নজরানা চৌধুরী, এনটিভি নিউজ, ঢাকা।